আমার একটা লাস্ট কথা যেটা আপনাদেরকে বলি, সেটা হলো খেলার ইন্টিগ্রিটির জন্য আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি। আমাদের ইন্টিগ্রিটি টিম তো থাকবেই, আমরা বাংলাদেশ পুলিশের সিআইডি যে ডিপার্টমেন্ট আছে, সিআইডির সাথে একটা এমওইউ করছি। সিআইডির 2 জন অফিসার, একজন উইথ ড্রেস মানে সিআইডি বুঝবেন আপনারা থাকবে, আরেকজন ডিসগাইজ অবস্থায় থাকবে প্রত্যেকটা টিমের সাথে। তো সিআইডি কেন? সিআইডি হলো বাংলাদেশের সবচেয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তাদের কাছে আধুনিক প্রযুক্তি সব আছে, ইভেন হোয়াটসঅ্যাপের কথাও তারা দেখতে পারে, তারা দে হ্যাভ অল ইনস্ট্রুমেন্ট। সো আমরা গভর্নমেন্টের সাথে যাচ্ছি। আর এখানে আমাদের স্বচ্ছতা, খেলার স্বচ্ছতা এবং টোটাল আপনাদের জিনিসটা বোঝার জন্য যে আসলে আমাদের আন্তরিকতার আসলে কোনো ঘাটতি নেই। আরেকটা কথা যেটা আসলে এই 7 তারিখে আমাদের ফার্স্ট বোর্ড মিটিংয়ের পর থেকে আজকের দিন পর্যন্ত মানে এখানে যে এসেছি আমরা, অনেক বাধা এসছে, আপনারা জানেন, এগুলো পার্ট অফ লাইফ, এটা কোনো ব্যাপার না। বাট এই স্বল্প সময়ে যে পর্যন্ত এসেছি, এতে যদি আমাদের কোনো ভুল থাকে সেটা আপনারা ধরিয়ে দিয়েন, আর আমরা সবসময় ওয়েলকাম করব সেটা। আর আমাদের যে এই পরিশ্রম এবং এই নিঃস্বার্থভাবে কাজ করা, সেটা আমাদের জায়গায় আপনাদেরকে বসে আপনারা দেখেন যে এত সংক্ষিপ্ত সময়ে যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আবারও কামনা করছি। থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই যে আমরা 2 কোটি টাকা নিলাম, আমরা গ্যারান্টি মানি নিলাম, ফ্রাঞ্চাইজিদেরকে এই যে 30%-এর আমরা রেভিনিউ শেয়ার করব, এবং তাদেরকে যে ইনস্টেডিয়া 15% টাইম দিলাম। এই যে নতুন নতুন জিনিসগুলো যেটা কোনোদিন কেউ করেনি, অকশন হলো এতদিন পরে, প্লেয়াররা যেন বঞ্চিত না হন, এই পজিটিভ দিকগুলি আপনারা একটু তুলে ধরবেন। এবং আপনাদের মাধ্যমে আমরা চাই বাংলাদেশের ক্রিকেট আরও ভালো করুক এবং বাংলাদেশের ক্রিকেটটা উত্তরোত্তর সাফল্যের দিকে যাক। আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন, কিন্তু ভালো যেটা করি সেটাও প্লিজ আপনারা এটা গণমাধ্যমে প্রকাশ করবেন, এবং এটার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। আসলে যে কি আমাদের ওনাদের ভালো কাজটা প্রচার করতে, তো সেটা আসলে ক্রিকেটাররাই তো মেন। ক্রিকেটাররা যতটা পাবলিকলি আসবে, যতটা গ্লোবালি ছড়াবে, সেই জায়গাটার জন্য একাডেমি বিল্ডিংয়ের এই আসলে এই বক্সটা এই ইস্যুটা কিন্তু আমি জানতাম না, কেবল আসছে। ইনশাআল্লাহ আমরা ওটা দেখি, তাহলে এক্ষেত্রে আরো ভালো হবে। আমরা চাইবো যে এটা আমাদের ফ্যাসিলিটিস দেখবে, দেখে এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে একটা এন্ড। আমি যদি আমার মার্কেটিং না করতে পারি ক্রিকেটার, আলটিমেটলি আমাদেরই লস। তো ক্রিকেটের যেন ব্র্যান্ডিংটা হয়, ব্র্যান্ডিংটা কীভাবে হবে? মিডিয়ার মাধ্যমে হবে। তো এই স্পেসটা কিন্তু আমরা চেষ্টা করবো কীভাবে আপনাদের জন্য খুবই সুন্দর ফ্লেক্সিবল, এবং প্লেয়ারদের সাথে সাথে প্লেয়ারদেরও দেখতে হবে যে আমরা প্লেয়ারদেরকে যেন তাদের কিছু প্রাইভেসির ব্যাপার থাকে, অত ড্রেস চেঞ্জ করা, অনেক কিছু ব্যাপার থাকে, সেই জায়গায় সময়গুলো বেছে আমরা ঠিক করে দেবো ইনশাআল্লাহ। গুড কোশ্চেন। ফ্যাসিলিটি এই যে গ্রাউন্ড পাইলট যেটা প্রবলেম সেটা হচ্ছে যে একটা জায়গায় চারেক জায়গা ফাঁকা রাখা হয়েছে, সেখানে এতগুলো ক্যামেরা দিয়ে ছবি নেওয়া যায় না, চারিদিকে টিম দিয়ে ঘেরা প্র্যাকটিসের সময়। তো এই জিনিসটা আসলে মানে সহজ করার জন্য কি আমার এখানে প্রেসিডেন্ট আছেন, দেখছেন আমার উপর সিম্পল। আমার কাছে মনে দেখেন, আপনারা এটা আমাকে বলছেন, আমি জাস্ট কয়েকদিন আগে, আমার মানে 10-12 দিন আগে আমি ইয়েটা পেয়েছি। আজকে কেবল কমপ্লেন্ট আছে, ইনশাল্লাহ দেখবো যে কতখানি আপনাদের জন্য ফ্লেক্সিবিলিটি রাখা যায়। এবং আপনারা জানেন যে কিছু কিছু সময় প্র্যাকটিসের জন্য প্রাইভেসির দরকার পড়ে, তো সেটার জন্য হয়তো টাইম থাকলো, ওই সময়টার জন্য আপনারা ওখানে গেলেন। তো এমন কিছু করবো না যেটা হচ্ছে আমরা অন্য টিমকে যেন ডিস্টার্ব করি। একটা সময় থাকলো, নির্দিষ্ট একটা সময় যে আপনারা ভিডিও করলেন, কথাগুলো বললেন, বাট স্পেসিফিক আমরা ওইভাবে ব্যবস্থা করে দেবো। বাট সবার জন্যই আমাদের দরকার। আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনারা আমাদের ক্রিকেটকে প্রমোট করছেন। তো লেটস টক পজিটিভ, আমরা ভালো ভালো কথা বলি, আমাদের দেশকে নিয়ে চিন্তা করি, আমরা দেশের জন্য কী ভালো কথা বলতে পারি, কী ভালো কাজ করতে পারি। দেখেন, আমি একটু আগে শুনছিলাম আমি কথা, এই যে বিপিএল নিয়ে আমরা হয়তো অনেক সময় অনেক কথা বলছি। থিঙ্ক অ্যাবাউট ব্যাক, যে আপনারা পিছনে যে দেখেন যে বিপিএলের অবস্থানটা কোথায় ছিল, সেই জায়গা থেকে আমরা বিপিএলটাকে কোথায় আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে সবাই মিলে যদি ভালো পজিটিভ কথা চিন্তা করি, ভালো কিছু চিন্তা করি, দেখবেন ইনশাল্লাহ এটাকে বিপিএলটা খুব ভালো দিকে যাবে। তো আমরা সব টিমগুলোকেও দোয়া করি যেন তারাও ভালোভাবে খেলুক, আমরাও ভালোভাবে ট্রাই করি যে সুন্দর একটা টুর্নামেন্ট করি, আর আপনাদের সহযোগিতা সবাই মিলে আমরা একটা সমন্বয়ে সুন্দর বিপিএল করতে চাই। ভাই স্বাগত ভাই যেভাবে বলছিলেন, একটা লাস্ট কথা বলি আমি স্বাগত ভাইয়ের আগে। দেখেন, আমরা কিন্তু একটা নতুন বোর্ড, আমাদের বয়স হলো প্রায় জাস্ট 40 দিনের একটু বেশি, এবং এই সময়টায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি যে যেমন খালেদ মাসুদ আছে এখানে, সাখত আছে এখানে, সাখত ভাই আছে এখানে, মিঠু ভাই আছে এখানে, সবাই এখানে আছে। আমাদের যে 25 জন ডিরেক্টরস আছে,
পজিশন ডিরেক্টরসের কাছে 23টা ডিপার্টমেন্ট আছে এবং 23টা ডিপার্টমেন্টে তাদের কাছে তারা সব ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সো তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে, সো দে ক্যান রান দেয়ার ডিপার্টমেন্ট বাই দেয়ার ওন ওয়ে। অ্যাট দ্য এন্ড তাদেরকে বনসাইয়ের মতন আটকে রাখা হবে না, তারা তাদের ডিপার্টমেন্টগুলো নিয়ে এগিয়ে যাবে এবং সাথে সাথে তারা যেন তাদেরকে কোনো বাধা দেওয়া হবে না ক্রিকেট বোর্ড থেকে। সো এই জন্য আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি সো দ্যাট উই ক্যান গ্রো আওয়ার ক্রিকেট উইথ এভরি ওয়ান সাপোর্ট। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।